আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো ছাত্রীরা? আমরা কি বলবো যদি বলি কেমন আছো কি বলবো? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছি। এটা আমাদের সংস্কৃতি। তামিরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই সাংস্কৃতিক উৎসব 2025-এর সম্মানিত আজকের আলোচক তামিরুল মিল্লাত ট্রাস্টের সম্মানিত সহ সেক্রেটারি, তামিরুল মিল্লাত মাদ্রাসার সম্মানিত কোঅর্ডিনেটর জনাব মাহমুদ হুসাইন, উপস্থিত তামিরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসা গভর্নিং বডির সম্মানিত সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মুয়াজ্জেম হুসাইন, আমাদের মাদ্রাসার সম্মানিত টিচার ইনচার্জ কাজী সাইদা খাতুন, শিক্ষক মণ্ডলী, একান্ত প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন। তাহলে আল্লাহ যে সুস্থ রাখলেন, তাহলে আমরা কি বলবো, কি বলে শুকরিয়া আদায় করব? বলো দেখি, কি বলে শুকরিয়া আদায় করব? আলহামদুলিল্লাহ। কি বলবো? সবাই একটু জোরে বলো আলহামদুলিল্লাহ। আমাদেরকে কে সুস্থ রাখেন? তাহলে আল্লাহর শুকরিয়া কি দিয়ে বলবো? দিস ইজ আওয়ার কালচার, দিস ইজ আওয়ার কালচার। এটাই আমাদের সংস্কৃতি। তামিরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসা তাদের ঐতিহ্য অনুযায়ী এই সাংস্কৃতিক উৎসবের আয়োজন করে থাকে জানুয়ারি মাসে। আজকে সেই উৎসবের উদ্বোধন হবে ইনশাআল্লাহ। সংস্কৃতি শব্দটি আমাদের খুব চেনা শব্দ। এটাকে ইংরেজিতে কি বলে ছাত্রীরা বলতে পারবে? সংস্কৃতির ইংরেজি হলো কালচার। কি বলো তো দেখি আমার সাথে? সংস্কৃতির ইংরেজি শব্দ হলো কালচার। কালচার কাকে বলে? কালচার ইজ দ্যাট কমপ্লেক্স হোল হুইচ ইনক্লুডস নলেজ, বিলিফ, আর্ট, মোরাল, ল, কাস্টম and any other capabilities and habits acquired by man as a member of society. কালচার বলতে, সংস্কৃতি বলতে বোঝায় মানুষের জ্ঞান, মানুষের বিশ্বাস, মানুষের আচার আচরণ, নিয়ম কানুন, ব্যবহার, সব সংস্কৃতির অন্তর্ভুক্ত। আমি কিভাবে কথা বলবো এটাও সংস্কৃতি, আমি কিভাবে হাসবো এটাও সংস্কৃতি, আমি কিভাবে গাইবো এটাও সংস্কৃতি, আমি কিভাবে নাচবো এটাও সংস্কৃতি। সব সংস্কৃতি। মানুষের স্বভাবটা অর্থাৎ গোটা লাইফটাই মানুষের সংস্কৃতি। তাহলে ইসলামী সংস্কৃতি কোনটা? আমরা তো মুসলিম, আমাদের একটা সংস্কৃতি আছে না নাই? ছাত্রীরা বলো তো, আমাদের কি সংস্কৃতি আছে? আমাদেরও সংস্কৃতি আছে। তাহলে আমাদের সংস্কৃতির ভিত্তি হলো তিনটি ভিত্তির উপরে আমাদের সংস্কৃতি দাঁড়িয়ে আছে। তাওহীদ, রিসালাত, আখিরাত। তোমরা একটু বলো, তাওহীদ, রিসালাত, আখিরাত। আমাদের সংস্কৃতির ভিত্তি হলো আল্লাহ এক। আমরা কি বিশ্বাস করি বলো তো? আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? আল্লাহ একজন। এটা আমাদের সংস্কৃতির ভিত্তি। এই ভিত্তির উপরে আমরা কথা বলি। কুল হুয়াল্লাহু আহাদ। আমরা যত কিছু করব আল্লাহকে এক জেনে করব, এটা আমাদের সংস্কৃতি। আমাদের দ্বিতীয় ভিত্তি হলো রিসালাত। আমরা নবীকে মানব, রাসূলকে মানব। ওমা উনজিলা ইলাইকা মির রাব্বিক। রাসূলের কাছে যা এসেছে সেটা আমরা বিশ্বাস করব, সেটার আলোকেই আমরা জীবন গড়ব, সেটা আমাদের সংস্কৃতি। আর আমাদের এই জীবনের পর আরেকটা জীবন আছে, সেই জীবনটার নাম হলো আখিরাত। আখিরাতের বিশ্বাসের উপরেই আমাদের সংস্কৃতি তৈরি হবে। যারা আল্লাহকে মানে না তারা যা ইচ্ছা তাই করতে পারে, যারা মৃত্যুর পরের জীবনকে মানে না তারা যা ইচ্ছা তাই করতে পারে। আমরা সেটা করতে পারবো না। আমরা আল্লাহকে মেনে, রাসূলকে মেনে, আখিরাতকে মেনেই আমাদের সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে থাকি। সেজন্য আমরা কিন্তু গান গাইবো, কিন্তু আমাদের গানটা হবে আল্লাহ আমার রব, এই রবি আমার। বলো এরপরে কি? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমাদের গান হবে। আমাদের
আত্মার বিনোদন হবে। কিভাবে বিনোদন হবে? আমরা কোরআন তিলাওয়াতের মাধ্যমে বিনোদন করব। রাসূলুল্লাহ বলেছেন, আলাইকা বিতিলাওয়াতিল কোরআন ফাইন্নাহু নূরুল লাকা ওয়া যিকরুল লাকা ফিস সামা। তুমি তিলাওয়াত করবে, তোমার আত্মা প্রশান্ত হবে, দুনিয়ায় তোমার আলোকিত হবে, আখিরাতে তোমার সম্মান হবে। এটা আমাদের বিনোদনের মাধ্যম হবে কোরআনুল কারীম তিলাওয়াত। আমরা কথা বলবো মানুষের সাথে অত্যন্ত সুন্দরভাবে। আমার আল্লাহ বলেছেন, অকুলু লিন্নাসি হুসনা, তোমরা মানুষের সাথে সুন্দর করে কথা বলো। তাহলে এটা আমাদের সংস্কৃতি। আমরা কবিতা আবৃত্তি করব, সেটা কবিতা হবে, সকালে উঠি আমি মনে মনে বলি, এরপরে কি? সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। ছাত্রীরা বলো, সকালে উঠিয়া আমি মনে মনে বলি, এরপরে কি? সারাদিন আমি যেন। এটা আমাদের কবিতা হবে। আমাদের নবীর কবি ছিল হাসান ইবনে সাবিত। আল্লাহর নবী তাকে বলেন, হাসান উহজুহুম, মুশরিকদের বিরুদ্ধে তুমি কবিতা লিখো। জিবরাইল তোমার কবিতার সাথে সাহায্য করবে, অর্থাৎ তুমি কবিতা লিখবে মুশরিকদের বিরুদ্ধে। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, জাহিদুল মুশরিকিন বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম, তোমরা মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করো তোমাদের জান দিয়ে, মাল দিয়ে এবং লিসান দিয়ে। অর্থাৎ এই লিসান, এই মুখ দিয়ে কবিতা লিখবে, কথা বলবে, গান গাইবে, সবই তোমার ইবাদত হবে, সংস্কৃতি হবে। মুশরিকদের বিরুদ্ধে এটা জিহাদে শামিল হবে। সেজন্য আমরা সব কাজ করব। সকালবেলা ঘুম থেকে উঠে আমরা পড়ব, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। দিস ইজ আওয়ার কালচার। ঘুম থেকে উঠে আমরা ঘুমানোর সময় আমরা বলবো, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। দিস ইজ আওয়ার কালচার। এভাবে আমার গোটা জীবনটাই আমি ইসলামের আলোকে সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করব। এভাবে যদি আমরা করতে পারি, তাহলে আমরা আল্লাহ তাআলার বিধান অনুযায়ী সব কাজ করা সম্ভব হবে। সেজন্য তামিরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসা প্রতি বছরের ন্যায় এবারও বিশাল আয়োজন করেছে। এখানে দেখো, কেরাত আছে, ইসলামের সঙ্গীত আছে, নির্ধারিত বক্তৃতা আরবি, বাংলা, ইংরেজি, উপস্থিত বক্তৃতা বাংলা, কবিতা আবৃত্তি বাংলা, সাধারণ জ্ঞান, ছড়া আবৃত্তি, হাদিসের আলোকে গল্প বলা, সুন্দর হস্তাক্ষর বাংলা, আরবি, ইংরেজি, ইলমুস সরফ, ইলমুন নাহু, রচনা প্রতিযোগিতা বাংলা, মেধা যাচাই, অঙ্কন, বিতর্ক, দেয়ালিকা, খেলাধুলা, বিজ্ঞান মেলা, হেফজুল কোরআন, হেফজুল হাদিস, ক্যালিওগ্রাফি, 21টা আইটেমে প্রত্যেকে 4টা করে প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পারবে। সুতরাং যার যে ক্ষেত্রে দক্ষতা আল্লাহ দিয়েছেন সেটাকে কাজে লাগাইতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। প্রত্যেককেই তার আল্লাহ প্রদত্ত নিয়ামতের জবাবদিহি করতে হবে। যে যাকে আল্লাহ গান বলার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন, তাকে গান প্র্যাকটিস করতে হবে। যাকে কেরাতের সুযোগ দিয়েছেন, যোগ্যতা দিয়ে কেরাত প্র্যাকটিস করতে হবে। বক্তৃতা হলে বক্তৃতা, অর্থাৎ সকল আইটেম আমরা রেখেছি। যার যেখানে যোগ্যতা আছে সে সেটা প্রয়োগ করবে। আল্লাহ তাআলা এর জন্য নিয়ামত দিবেন। আজকে যারা প্রতিযোগিতা দিবে তারা যদি নাও পায়, প্রতিযোগিতায় বিজয়ী হতে নাও পারে, তারপরেও তার সওয়াব হবে। সূরা বাকারা 148 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ফাস্তাবিকুল খায়রাত, তোমরা ভালো কাজে প্রতিযোগিতা করো। সুতরাং প্রতিযোগিতা করলেই লাভ। আমি আশা করি তোমরা এই আইটেমগুলোতে প্রতিযোগিতা অংশগ্রহণ করবে। কারা কারা করতে রাজি আছো একটু হাত দেখাও। প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে কারা কারা? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সওয়াব হবে, পুরস্কার পাও না পাও সওয়াব হবে। আমরা যেহেতু হাত নামাও, আমরা এই পুরো দশক, এই 10 দিন যাবত একটা করে ক্লাস হবে। মর্নিং শিফটেও একটা ক্লাস হবে, ডে শিফটেও একটা ক্লাস হবে। ক্লাস 1 পিরিয়ড হওয়ার পরেই প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। 9টা থেকে মর্নিং শিফট, ডে শিফট শুরু হবে 11টা থেকে। এই যে প্রতিযোগিতা চলবে, প্রতিযোগিতা শেষ হলে ছুটি। সুতরাং প্রতিযোগিতা না দিলেও তোমাকে থাকতে হবে। সকালে শিফটে যারা আসবে 9-10টা পর্যন্ত থাকতে হবে, বের হওয়া যাবে না।
আবার বিকালের শিফটে যারা আসবে ডে শিফটে তাদেরও 12টা পর্যন্ত থাকতে হবে। সুতরাং আমরা প্রতিযোগিতা দেব, যারা নিজেরা অংশগ্রহণ করতে না পারলেও আমরা আরেকজনকে সহযোগিতা করব, উৎসাহ দিব, উপস্থিত থাকব। সে কিভাবে বলে কিভাবে দেয় আমি একটু দেখলে আমিও ভবিষ্যতে দেওয়ার চেষ্টা করব। সম্মানিত শিক্ষক মণ্ডলীকে অনুরোধ করব, আপনারা মেহেরবানি করে সকল শিক্ষার্থী যেন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আপনারা সেভাবে উৎসাহিত করবেন। আমাদের এই প্রতিযোগিতার শেষে পিঠা উৎসব আছে, পিঠা খাওয়া হবে, শীতকালীন পিঠা। পিঠা খাইতে রাজি আছো কে কে? পিঠা মাশাআল্লাহ, এত পিঠা দেব কোত্থেকে? আচ্ছা, তোমাদেরকে পিঠা দেওয়া হবে, হাত নামাও। পিঠা আছে, বিজ্ঞান মেলা আছে, নানা আয়োজনে আমরা এই 15 জানুয়ারি পর্যন্ত আয়োজন সম্পন্ন করতে চাই। আল্লাহ তাআলা আমাদের সকল আয়োজনগুলোকে তার সন্তুষ্টির জন্য কবুল করে নিন। সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।